প্রিয় ভাই ব্রাদার কেমন আছেন? শুভ সকাল সবাইকে। এখন থেকে প্রতি শনিবারে কিউএনএ আপলোড হবে। সো আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল ভাই কিউএনএ শুট করেন। সো আজকে থেকে শুরু করতে যাচ্ছি। তবে আজকের কিউএনএটা একটু স্পেশাল হতে যাচ্ছে। অনেকেরই অনেক ইন্টারেস্টিং কোশ্চেন আছে। সেগুলো নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আসি আবির রায়হান 330 ভাই বলেছেন যে ভাই এই বালের নিউজ 2 বছর ধরে শুনতাছি। এই একই ভিডিওতে কমেন্ট করেছেন লাবিব শিকদার ভাই। ভাই এই এসি নিয়ে প্রতিদিন ভিডিও বানাতে লজ্জা করে না? প্রথমত ভাই লজ্জা করে না। লজ্জা করে না বলে ভিডিও বানাইতে পারি। আর দ্বিতীয় কথা হলো যে ভাই একই নিউজে আপনি বছরের পর বছর শুনতেছেন, তারপরেও কিন্তু আমরা শুনতেছি, দেখবেন যে এই ভিডিও দিলে প্রচুর ভিউ হয়, বিকজ এইটা নিয়ে মানুষের ইন্টারেস্ট আছে। এই জন্য প্রায় কিছুদিন পর পর এই ভিডিওটা আমি বানাই। যাই হোক, তারপরের কমেন্টে চলে আসি। এখানে আইফোন 15 প্রোতে কমেন্ট করেছেন আমার এক ভাই ইকবাল শেখ। উনি বলছেন ভাই অত টাকা নাই তাই ভিডিওটা দেখলাম না। ভাই প্লিজ ভিডিওটা দেখেন, টাকা না থাকুক কেনার দরকার নাই। এরকম ভিডিও আমিও অনেক দেখি যেখানে আমার কেনার সাধ্য নাই, জীবনে ধরে দেখতে পারবো কিনা তাও জানি না, কিন্তু তারপরেও ভিডিও দেখি। সো প্লিজ শেখ ভাই আপনি ফিরে আসেন, ভিডিও দেখেন। তারপরে রহমতুল্লাহ 777 ভাই কমেন্ট করেছেন আমার যে S25 আলট্রার একটা ভিডিও করছিলাম যেদিন রিলিজ হয়েছিল ওই দিন। উনি ওখানে কমেন্ট করছে যে অন্য দেশের লোকেরা হাতে মোবাইল নিয়ে ভিডিও করে, আমাগো দেশের গুলা শুধু চাপাবাজি করে। হ্যাঁ ভাই, চাপাবাজি করে সংসার চালাইতে হয়, বিকজ আমাদের দেশে ফোন আসে না। আর যেগুলো আসে সেগুলো অনেক বড় বড় মাথাওয়ালা লোকদের কাছে যায়। আমরা যারা ছোট মাথার লোক আছি তারা চাপাবাজি করে আপাতত সংসার চালাইতে হচ্ছে। তবে দোয়া করেন এই মাথা যেন অনেক বড় হয় এবং ফোন রিলিজ হইলে অন্তত দুবাই যে ফোনটা হাতে নিয়ে কিনে ভিডিও করতে পারি ইনস্ট্যান্ট। আর তা নাহলে অ্যাটলিস্ট বাংলাদেশে যেসব ব্যবসায়ীরা আছে তারা যেন আমাদের কাছে ফোন দেয়। আর ভিডিও দেখলে ব্যবসায়ীরা প্লিজ এই মানুষ উল্টাপাল্টা কমেন্ট করতেছে এগুলো থেকে রক্ষা করেন। তারপরে গেমার সজীব ভাই আমার স্যামসাং এর ক্যামেরা সেটিং এর ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই তেমন কিছু কাজের জিনিস শিখতে পারলাম না, যা বলেছেন এগুলো সবাই কম বেশি জানে। হ্যাঁ সবাই কম বেশি জানে, বাট এটা 100% না। 2-3% মানুষও আছে যারা ভাই বিলিভ মি স্যামসাং কেন একটা ফোন অন করার পরে ওটা অফ করতেও ঠিক মতো পারে না। সো এই সেটিংগুলো আসলে এসেনশিয়াল। সো ওই 2% লোকজনের জন্য বানানো। তবে আপনার এই মতামতকে আমি রেসপেক্ট করি। নেক্সট টাইম ভিডিও করলে এটা আগেই ডিসক্লেমার দিয়ে দিব, যারা প্রো আছেন তারা দেখেন না। আর যদিও দেখেন তাহলে অ্যাটলিস্ট 2-3 মিনিট দেখেন, একটা বিজ্ঞাপন দিলে কিছু টাকা পয়সা হইলে সংসার চালাইতে পারি। তারপরে আসহাব সামিন ভাই কমেন্ট করেছেন ভাই ব্যাকগ্রাউন্ডটা আরো ফিউচারিস্টিক আকর্ষণীয় করেন, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে টেক ইউটিউবার লাগে না। প্রথমত ওইটা ব্যাকগ্রাউন্ডই হবে, পিছনের ব্যাকগ্রাউন্ড না, বিকজ ব্যাকগ্রাউন্ড মানেই পিছনের জিনিস। যাই হোক, আপনি যেটা বলছেন সেটা অ্যাবসুলুটলি রাইট বলছেন, বিকজ আমি যেখানে ভিডিও করি সেই জায়গাটা টেকের জায়গা না এবং আমার এটা নিজের স্টুডিও না। এক জায়গায় ধানাই পানাই করে কাজ চালাইতেছি। তবে দোয়া করেন ভাই যেন দ্রুত নিজের স্টুডিও নিয়ে শুট করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আপনাদের ফিডব্যাক নিয়ে একটা ভালো টেক ব্যাকগ্রাউন্ড বানাবো। তারপর সাইদ আহমেদ ভাই কমেন্ট করছেন ভাই বুঝলাম না আপনি একই ফোনের রিভিউ বারবার দেন, নতুন ফোন লঞ্চ হয়েছে এগুলো ভিডিও দেন না কেন? ভাই খুবই গুরুত্বপূর্ণ, খুবই সময় উপযোগী, খুবই জীবনমুখী একটা কমেন্ট করেছেন। কিন্তু ভাই আপনারা যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন যে আমি মোস্টলি পুরাতন ফোনের রিভিউ করি। সো পুরাতন ফোন কিছুদিন পর পর একটা আপডেট দিতে হয়, যে অনেক সময় দেখা যায় যে কোনো কিছু চেঞ্জ হইলেও, কোনো আপডেট আসলো, এসেনশিয়াল সিগনিফিক্যান্ট কোনো পরিবর্তন আসলে তখন একটা রিভিউ দিতে হয় এবং অনেকেই চায়। তবে হ্যাঁ, নতুন ফোনের রিভিউ এখন শুরু করছি, বাট সব ফোন এখনো হাতের নাগালে পাই না, বিকজ ছোট ইউটিউবার অনেকেই দাম দেয় না, ফোন দিতে চায় না। সো ভাই ইনশাআল্লাহ এরপরে আরো বেশি ভিডিও আসবে, তখন অনেক নতুন নতুন ভিডিও পাবেন আর কি। তারপরে শাওন হোসেন ভাই কমেন্ট করছেন যে ভাই এগুলো রিফারবিশ ল্যাপটপ না নেওয়াই ভালো আমি মনে করি। অনেকে এই ল্যাপটপগুলো কিনে প্রতারিত হচ্ছে, ভিতরের হার্ডওয়্যার সেকশনে অনেক স্ক্যাম হয়। এটা একটা ল্যাপটপের ভিডিওতে কমেন্ট করছেন। সো আমি আপনারা যারা জানেন না একটু বলি, রিসেন্টলি কিন্তু পুরাতন ল্যাপটপের রিভিউ শুরু করছি। সো সেখানে শাওন হোসেন ভাই এই কমেন্টটা করছে। কমেন্টটা অবশ্যই ভালো করছেন এবং এটা একটা জীবনমুখী কমেন্ট সত্যি কথা বলতে। সো অনেক জায়গায় স্ক্যাম হয়, এটা নিয়ে খারাপ বলবো না আবার ভালো বলবো না, বিকজ অনেকেরই বাজেট থাকে না, সেক্ষেত্রে পুরাতন ল্যাপটপ কিনতে হয়। কারণ আমি নিজেও একটা কিছুদিন আগে মানে এই ভিডিও শুরু করার আগে আমার বড় ভাইকে একটা ল্যাপটপ কিনে দিছি 26,000 টাকা দিয়ে। সো 26,000 টাকা দিয়ে তেমন কোনো ভালো ল্যাপটপ নতুন হয় না, ইভেন আপনি পাবেনও না। বাট তাকে পুরাতন যে ল্যাপটপটা কিনে দিয়েছি তার পারপাস খুব ভালোভাবে সার্ভ হচ্ছে। সো যে কারণে আমার মনে হলো যে ভাই সবার তো বাজেট থাকে না, যে কারণে হয়তো বা কাজকর্ম করার জন্য মানুষ পুরাতন ল্যাপটপগুলো কিনতেও পারে। সো সেখানে কিভাবে সেফলি আসলে কিনতে পারবে সে কারণে আসলে ভিডিও বানাই। সো আমার এই ভিডিওর উদ্দেশ্যই হলো যে স্ক্যামের শিকার যেন না হয়, একটা রিলায়েবল জায়গা থেকে প্রোডাক্ট কিনতে পারে, যে কারণে আসলে ভিডিও বানাই। তবে আপনি যে কমেন্টটা করেছেন সেটা ডেফিনেটলি একটা জীবনমুখী বা উপকারী একটা কমেন্ট। তারপরে তন্ময় মজুমদার ভাই খুবই ইন্টারেস্টিং একটা কমেন্ট করছেন। তিনি লিখেছেন ফালতু ভিডিও, সাথে একটা স্মাইলি ইমোজি দিয়েছে। ভাই আসলে এটা ফালতু ভিডিও, বাট আমি চেষ্টা করতেছি ভিডিও আরো ভালো বানানোর এবং আমি চেষ্টা করব যে এর পরের ভিডিও যেন আরো একটু কম ফালতু হয়। তবে ফালতু ভিডিও না বানাইলে আপনারা আবার বিনোদন পাবেন না, বিকজ যে স্মাইলি ইমোজিটা দিয়েছেন সেটা আমি খুবই খুশি যে আমার ভিডিও দেখে আপনি একটু হাসতে পারছেন। তবে হ্যাঁ, আপনার হাসি বন্ধ করার ব্যবস্থা
আমি দ্রুত করে ফেলবো ইনশাল্লাহ, ভালো ভিডিও বানাবো ভাই। ভাই এটাই ছিল আজকের কিউএনএ ভিডিও। তবে নেক্সট উইকে স্যাটারডে থেকে রেগুলার আপনাদের প্রয়োজনীয় কমেন্টের উত্তর দেওয়া হবে। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।